আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে টেক্সট অপারেশন, ওয়ার্কিং উইথ ভিউ, কনসেপ্ট অফ প্রেজেন্টেশন, অ্যাডিং ক্লিপ আর্ট, পিকচার, ব্যাকগ্রাউন্ড, এফেক্ট, ওয়ার্কিং উইথ স্লাইড, অ্যানিমেশন, ট্রানজিশন, এই সমস্ত জিনিসগুলো পাওয়ার পয়েন্টে আজকে আমরা দেখব। তো তার জন্য আমরা সবার প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করছি। জাস্ট সার্চে গিয়ে আমরা পাওয়ার পয়েন্ট কথাটা লিখব। তো পাওয়ার পয়েন্ট 2010 আমরা ওপেন করে নিচ্ছি। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর পাওয়ার পয়েন্টের যে প্রথম পেজটা ওপেন হবে তাকে আমরা বলি স্লাইড। এক্সেলে আমরা বলি সিট, ওয়ার্ডে আমরা বলি পেজ, পাওয়ার পয়েন্টে আমরা বলি স্লাইড। তো নতুন স্লাইড নেওয়ার জন্য Ctrl+M শর্টকাট ইউজ করা হয়। তো আজকে যেটা আমরা করছি, পাওয়ার পয়েন্ট অন জন্মাষ্টমী। পাওয়ার পয়েন্ট অন জন্মাষ্টমী, হ্যাঁ, ক্রিয়েটেড বাই PGTPI। এখানে আমি ডিজাইনে গিয়ে মাউস কার্সারটা যে কোনো ডিজাইনের ওপর নিয়ে গেলে সেই ডিজাইনটা অটোমেটিক আমার প্রেজেন্টেশনে চলে আসবে। তো আমি যে কোনো ডিজাইন নিয়ে আমি রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করতে পারি। রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তো কি করে করব? ডিজাইনে আছি আমি, যে ডিজাইনটা আমার ভালো লাগছে আমি সেখানে রাইট ক্লিক করব, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তাহলে এই স্লাইডটা চেঞ্জ হবে, বাকি স্লাইড চেঞ্জ হবে না। Ctrl+M দিলাম নিউ স্লাইডের জন্য। আমি এখানে লিখছি হোয়াট ইজ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী কি সেটা আমাকে জানতে হবে। তো আমরা ইনফরমেশন, দেখো জন্মাষ্টমী, জন্মাষ্টমী কি? It is celebrated to honor the birth of Lord Krishna। ঠিক আছে, কৃষ্ণ জন্ম নিয়ে এটা সেলিব্রেট করা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব? কি টেক্সট অনলি করব, জাস্ট টেক্সটটা আসবে, কপি হয়ে গেল। এবার আমি এখানে এফেক্ট দিতে পারি। আমি একটু বড় করব যাতে দূর থেকে, সবসময় আমরা মনে রাখবো প্রেজেন্টেশনটা যাতে দূর থেকে ভিজিবল হয়, সো আই ক্যাচি করতে হবে। এবার এখানে আমি অ্যানিমেশন দিতে পারি। অ্যানিমেশন মানে আমার লেখাটার উপর কোনো না কোনো এফেক্ট। লাইক আমি যদি এখানে একটা এফেক্ট দিই, যেমন ফ্লাই ইন, প্রিভিউ যদি করি তখন লেখাটা উড়ে আসছে। তো আমি এখানে স্পিডটা চেঞ্জ, এখান থেকে আমি স্পিডটাকে, ডিলেটাকে বা ডিউরেশনটাকে যদি কমাই, দেখো ডিউরেশনটাকে যদি কমাই বা ডিলেটাকে যদি কমাই, আমি ডিউরেশনটা কমিয়ে দিলাম, 0.25 করে দিলাম। দেখো তাহলে কি হবে, এটা আরো স্পিডে হবে। এরপর যদি আমি অন্য একটা এফেক্ট দিই, এই স্প্লিট, দেখো স্প্লিট এফেক্ট আসছে। হেডিংটাতে যদি আমি হুইলস এফেক্ট দিই, হেডিংটাতে গিয়ে আমি হুইলস এফেক্ট দিলাম, তিনটে স্পোক, দেখো হুইল আসছে। এবার ট্রানজিশন যদি দিই, ট্রানজিশন মানে অ্যানিমেশন মিনস কোনো অবজেক্টের সিঙ্গেল এফেক্ট, ট্রানজিশন মানে টোটালটার উপরে এফেক্ট। ট্রানজিশন যদি আমি দিই টোটাল স্লাইডের ওপরে এফেক্ট হবে। ভালো করে দেখো, ট্রানজিশন মানে শুধু লেখার ওপরে না,
টোটাল স্লাইডের ওপরে এফেক্টটা আসবে। ইয়েস, দেখো যদি আমি রিফিল দিই, দেখো টোটাল স্লাইডের ওপর রিফিল হবে। ওকে, আমরা অনেক সময় একটা কোশ্চেন ফেস করি যে ট্রানজিশন এবং অ্যানিমেশন কি একসাথে করা যায়। এটা ট্রানজিশন, দেখো তার সাথে অ্যানিমেশনও হয়। কোশ্চেনটা হচ্ছে, আনসারটা হবে হ্যাঁ, ট্রানজিশন এবং অ্যানিমেশন দুটো একত্রে করা যায়। কন্ট্রোল এম দেবো নিউ স্লাইডের জন্য। হোয়াট ইজ জন্মাষ্টমী হলো। এরপর আমরা গুগল থেকে আরো কিছু কোশ্চেনের আনসার আমরা লিখবো। তো হাউ টু উইশ জন্মাষ্টমী, হাউ টু উইশ হ্যাপি জন্মাষ্টমী, সেকেন্ড কোশ্চেন এটা। ঠিক আছে, তো আমি একটু ছোট করি কারণ লেখাটা আমার বেরিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, হ্যাঁ, তো আমি এবার এটাকে ধরো আমি কোনো রকম বোল্ড করতে চাইছি। তো কন্ট্রোল বি, বোল্ড হয়ে গেল। এখানে অ্যানিমেশন দিতে চাইছি, দেখতে ভালো লাগে অ্যানিমেশন দিলে। তো অ্যানিমেশন আমি দিলাম স্পিন। তো স্পিনে কিরকম হবে দেখি। আচ্ছা, অন্য এফেক্ট, তোমরা যে কোনো এফেক্ট দিতে পারো। যেমন ধরো তুমি লিখলে অবজেক্ট কালার, অবজেক্ট কালারও ভালো লাগছে না এখানে। এটা ধরো বোল্ড ফ্ল্যাশ, ঠিক আছে, ভালো লাগছে। আচ্ছা, এবার দেখো আমি কি করছি, এখান থেকে কিছু লেখা যদি আমি আনতে চাই, জাস্ট লেখাগুলোকে কন্ট্রোল সি মেরে কপি করে রাইট ক্লিক করে কিপ টেক্সট অনলি অপশানে গিয়ে মারলাম। দেখো আমার লেখাগুলো চলে এসছে। এবার আমি চাইছি লেখাগুলোর সাথে যদি ছবি দেওয়া যেত খুব ভালো লাগতো। আমি কি করছি, একটা ছবি চাইছি, হাউ টু উইশ জন্মাষ্টমী, একটা ছবি চাই। তো তার জন্য কিছুই নয়, আমরা জাস্ট ইমেজে চলে যাব। দেখো জন্মাষ্টমী সম্বন্ধে ইমেজের অনেক ছবি পাবো। সেখানে আমরা একটা এইচডি ফটো নেব, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে ভালো লাগে, হালকার ওপরে খুব ভালো। খুব ডিপ কালার নিলে আমার কিন্তু বোঝা যাবে না। আমি তো সেভ ইমেজ অ্যাজ করবো, করে ডেস্কটপে আমি সেভ করতে চাই, এটাকে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে কৃষ্ণ জন্মাষ্টমী বলে সেভ আছে। এবার আমার কাজ বা হবে, আমার এই স্লাইডটার ব্যাকগ্রাউন্ডে আমার কৃষ্ণ জন্মাষ্টমীটা থাকবে। কি করে করব, স্লাইডটায় গেলাম, ফরম্যাটিং এ গেলাম, ভালো করে দেখো স্লাইডে গেলাম, স্লাইড ডিজাইনে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, ভালো করে দেখো ডিজাইনে ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আছে পিকচার ফিল, পিকচার অর টেক্সচার ফিল। ফাইল অপশানে গেলাম, ফাইল অপশান থেকে কোথায় আমার ইমেজটা আছে, ডেস্কটপে। তো আমি ডেস্কটপ ক্লিক করলাম, এই দেখো কৃষ্ণ জন্মাষ্টমীর ছবিটা আমি এখানে অ্যাপ্লাই টু অল করে প্রেজেন্টেশনে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এইখানে আমার ছবিটা কিন্তু সবেতে চলে এসেছে। হ্যাঁ, প্রসেসটা আবার রিপিট করছি। আমি ধরো মাল্টি ছবি, আরেকটা ছবি দিতে চাইছি। যেমন এই হ্যাপি কৃষ্ণ জন্মাষ্টমী যে সাদার উপরে ছবিটা খুব ভালো খুলেছিল, আমি আবার একটা রকম হালকা কালারের ছবি দেখতে চাই, এইটা। কেন কি দেখো আমার ডার্ক কালারের ছবি দিলে লেখা বোঝা যাবে না। সেভ ইমেজেস, এটার নাম দিলাম জন্মাষ্টমী, জন্মাষ্টমী টু, জন্মাষ্টমী টু বলে ছবিটা সেভ করলাম। কি করে দেবো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, দেখো আমি যাব, সোজা চলে যাব ডিজাইনে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে পিকচার ফিল, ফাইল, ফাইলে গিয়ে ডেস্কটপ, জন্মাষ্টমী টু ইনসার্ট। এবার এখানটা আছে, এইখানে এসছে দেখো, আমি ক্লোজ করে দেবো, দ্যাট মিনস শুধু এটাতে আসবে। আর যদি অল করে দেবো তো সব স্লাইডে চলে আসবে। আমি সব স্লাইডে চাইনি তাই ক্লোজ করে দিয়েছি। এখানে ঠিক কৃষ্ণর মুখের ওপরে লেখাটা চলে আসছে, যেটা আমার ভালো লাগছে না। তো আমি লেখাটাকে অ্যাডজাস্টও করতে পারি। তো লেখাটাকে আমি অ্যাডজাস্ট করে ঠিক এমন সাদা জায়গায় দিচ্ছি যাতে আমার লেখাটা কোনো রকম অসুবিধা না পড়ে। তো এখানটা আমার এখানটা হোমে গিয়ে একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানটা
হচ্ছে তো রেকর্ড। তখন আমি সেফ ফিলে যাব। সেফ ফিল মানে আমার দেখো এখানে কালার চেঞ্জ হচ্ছে, এই দেখো এটা হালকা ওর সাথে কালার মিলিয়ে দেবো যাতে গ্রেডিয়েন্টও ফেলা যাবে, গ্রেডিয়েন্ট সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে এরকম ফেললাম। না আমি কিন্তু কেন লেখাটা লেখাটা না বোঝা যাচ্ছিল না, ওই জন্য আমি চেঞ্জ করলাম। দেখো ঠিক আছে, এবার লেখাটা বোঝা যাচ্ছে। আর এই যে লেখাটা এটা কি বোঝা যাচ্ছে, এটা যদি সেফ ফিল না করি এটা কিন্তু বুঝতে পারবে না। সেফ ফিল করছি, সেফ ফিল কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে গিয়ে এরকম গ্রেডিয়েন্ট ইমেজ চলে যাবে গ্রেডিয়েন্ট করলে। আবার টেক্সচার নিয়ে এসছি, টেক্সচারটার উপরে এবার লেখাটা কালার দেখেছো, মানে কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে। এ দেখো টেক্সচারের উপর ম্যাচিং হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এটা একটা সেই মার্বেলের উপর যেন লেখা আছে, টেক্সচার দেওয়া আছে, বোঝা গেল? এবার সবেতে টেক্সচার ভালো লাগবে না, আবার কন্ট্রোল এম করলাম, ধরো এখানে ছবি আসছে আবার জন্মাষ্টমী, এবার আমি এটা ডিজাইন চেঞ্জ করতে পারি। দেখো, সবেতে আবার একই জিনিস ভালো লাগছে না, তো আমি ব্ল্যাক ইস করেছি যেহেতু, তো ব্ল্যাক ইসই আলাদা ডিজাইন নিচ্ছি। ঠিক আছে, এবার এখানটায় লিখবো জন্মাষ্টমী সম্বন্ধে আর কিছু যদি পাওয়া যায়। দেখো জন্মাষ্টমী নিয়ে আর কিছু লেখা আছে। আচ্ছা আমরা চলে যাচ্ছি উইকিতে। উইকি হলো একটা আমাদের অনলাইন এনসাইক্লোপিডিয়া যেখান থেকে আমি যে কোনো ডেটা নিতে পারি। তো এখানে সেলিব্রেশন দেখো, অবজারভেশন অ্যান্ড সেলিব্রেশন, আমি এটা একটা নাম দিলাম। এবার এখানে আমি ধরো কিছু পিকচার্স দেবো, আশা করছি কিছু পিকচার্স দেবো। তো হোমে গেলাম, গিয়ে আমি হোমে যাওয়ার পর আমি এটা লেআউটে ভাঙবো, লেআউটে গিয়ে ধরো টু কন্টেন্ট দিলাম, দুটো কন্টেন্ট মানে দুটো ইমেজ দেবো আমি। হ্যাঁ লেআউটে গিয়ে টু কন্টেন্ট, টু কন্টেন্ট, এই যে টু কন্টেন্ট দুটো ভাগে ভেঙে গেল। এবার আমি ধর দুটো ইমেজ দেবো, ধরো সেলিব্রেশনে, সেলিব্রেশন, তো আমি এখানে গুগলে দিলাম সেলিব্রেশন অবজারভেশন অফ জন্মাষ্টমী, হ্যাঁ জন্মাষ্টমী, ঠিক আছে, ইমেজ যাবো। এবার ইমেজে দেখো জন্মাষ্টমীতে বিভিন্ন রকমের হয়, এই যে ধরো ওই এইটা খেলা হচ্ছে, আমি এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। প্রিন্ট স্ক্রিন কিটা মারতে পারো, প্রিন্ট স্ক্রিন, স্ক্রিনশট চলে আসবে, যেটুকু পজিশন তুমি কাটতে চাও কেটে নাও, তোমার ছবি ডাউনলোডও করতে হবে না, কপি করে নিলে জাস্ট, করে তোমার এখানে গেলে কন্ট্রোল ভি পেস্ট নেই, একদম এখানটায় গেলে ডাবল ক্লিক করলে ফরম্যাট অপশন অটোমেটিক খুলবে, যে স্টাইলটা তোমার লাগে নিয়ে নেবে। এগেন তুমি আরেকটা ছবি ধরো নিচ্ছ, এটা একটা ছবি, আরেকটা ধরো এইটা ধরো বাচ্চাগুলো সেজেছে এই ছবি, প্রিন্ট স্ক্রিন মারছি, কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে। এবার ধরো ডিজাইন তুমি চেঞ্জ করছো, ডিজাইনটা চেঞ্জ করতে চাইছো, ওকে। এবার আমি কি করতে চাইছি, ঠিক এখানে আমি একটা ট্রানজিশন দিতে চাইছি, ট্রানজিশন এরকম, তো হানি কম, দেখো এরকম হচ্ছে, ঠিক আছে।
আবার এখানে ধরো একটা অ্যানিমেশন দিতে চাই, ধরো এরকম অ্যানিমেশন। সবই ভালো লাগে। ওকে, শিফট F5 মারছি, প্রেজেন্টেশনটা দেখা, শিফট F5, ওই কারেন্ট স্লাইডটা আমাকে শো করবে। ওকে, হলো। এরপর আমরা কন্ট্রোল এম মারছি, এখানটায় লিখছি, ডিজাইনে যাচ্ছি, আবার হাইট ডিজাইন চেঞ্জ করছি, আবার ওই ব্ল্যাকের সাইডে ফিরে আসছি, অ্যাপ্লাই টু ব্ল্যাকের স্লাইড। এবার এখানটায় আমি লিখলাম ভিডিও। এবার এখানে লেআউটে যাব, আবার দেখো লেআউটে গিয়ে একটা করে নিলাম, টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এরপর আমি কি করবো, একটা ভিডিও ধরো আমি এখানে অ্যাড করতে চাইছি। কি করে অ্যাড করব, আমি এখানটায় লিখলাম জন্মাষ্টমী ভিডিও। দেখো জন্মাষ্টমী ভিডিও। হ্যাঁ, ধরো এইটা ভিডিওটা নিলাম। विवेक आप गए नहीं सर वो बेटी का One of the most sacred deities in Hinduism. Janmashtami is called so because Janma or birth and Ashtami or 8 since the festival is celebrated ছোট একটা ভিডিও দিয়ে দেবো। সার্চ করলাম, এরপরে ডবল এস দিয়ে দিলাম। ডবল এস হচ্ছে সেভ ফ্রম নেট, এই সাইটটা খুলে যাবে, তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারবে ভিডিওটা। এই ডাউনলোড মারবে, অটোমেটিক ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড হয়ে যাবে। ঠিক লিঙ্কে আমি ডাউনলোড, হ্যাঁ কপি করে পেস্ট করে ডাউনলোড মারলাম, ডবল এস দিয়ে দিলাম। হ্যাঁ ডাউনলোডটা হচ্ছে কি, আচ্ছা সেভও করতে পারো এখানে, ডাউনলোডটা নেয়নি, এখান থেকে সেভ মারো, বেশ ডাউনলোড নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। এবার এটার নাম আমি দিচ্ছি, এটার নাম দিচ্ছি, হ্যাঁ যে কোনো নাম, ধরো ভিডিও, জন্মাষ্টমী ভিডিও, জন্মাষ্টমী ভিডিও বলে নাম দিলাম, যেটাকে আমি কাট করে ডেস্কটপে ফেলে দিলাম। ওকে, এবার আমি ভিডিওটা সহজে নিতে পারবো। আমি এখানে গিয়ে মুভি অপশনে গেলাম, ইনসার্ট মিডিয়া, ইনসার্ট মিডিয়াতে গিয়ে ডেস্কটপে গেলাম, একদম নিচে থাকবে আমার জন্মাষ্টমী ভিডিও, এই যে জন্মাষ্টমী ইনসার্ট, ভিডিও ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা ভিডিওটা ইনসার্ট কেন নিল না, বলছে মিডিয়া প্লেয়ার নেই ডাউনলোড করা, সেই জন্য ভিডিওটা ইনসার্ট নিল না। অ্যাপেল কুইক টাইম প্লেয়ার ইনস্টল করতে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি, একটু জাস্ট আমি পজ, আমরা অ্যাপেল কুইক টাইম প্লেয়ার যেটা আমাদের এবার দিচ্ছিল আমরা ইনস্টল করে নিলাম। তো করার পর আশা করছি আমরা ভিডিওটা ইনসার্ট করতে পারবো, দেখা যাক আমরা
তো আমাদের কুইক টাইম প্লেয়ার ইনস্টল হয়ে গেছে। তো আশা করছি আমরা এবার ভিডিও ইনসার্ট করতে পারবো। তো ভিডিও ইনসার্ট করছি জন্মাষ্টমী ইনসার্ট। হ্যাঁ, জন্মাষ্টমী ভিডিও ইনসার্ট হয়ে গেছে। প্লেব্যাক অপশানে গিয়ে আমি অটোমেটিক করে দিলাম। অটোমেটিক করার সাথে সাথে কি আসছে আমি একবার শিফট F5 দিয়ে দেখাই। তাহলে আমরা একটা ভিডিও ইনসার্ট করলাম। মনে হয় আমাদের এখানে আসে ছেলেটা, কি নাম? অর্চনার সাথে আছে স্যার, সিদ্ধার্থ। বাঙালি ছেলেটা আছে না? সিদ্ধার্থ। হ্যাঁ হ্যাঁ, দেখুন পুরো ঢোল বাজাচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ পার্ট টাইমে ঢোল বাজায়। কন্ট্রোল এম, আমরা নিউ স্লাইড নিলাম, এটা থ্যাংক ইউ লিখলাম, থ্যাংক ইউ। এবার এখানে আমরা একটা যদি ডিজাইনে যাই, লেআউটে টাইটেল স্লাইড করে দিলাম। তো এবার আমরা কি করছি, টোটাল স্লাইড প্রেজেন্টেশনটাকে অটোমেটিক সেভ করতে চাইছি। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা সবার প্রথমে চলে যাব স্লাইড শো এর মধ্যে রিহার্স টাইমিং অপশানে। রিহার্স টাইমিং এর কাজ হচ্ছে অটোমেটিক স্লাইডের টাইমার দিয়ে দেয়। যেমন বাঁ দিকের টাইমটা হচ্ছে আমার কারেন্ট স্লাইড টাইম, ডান দিকের টাইমটা হচ্ছে টোটাল স্লাইড টাইম। তো এটা যতক্ষণ পড়তে লাগবে ইউজার নিজের ইচ্ছা মতো টাইমটা সেট করতে পারে, কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই। ইউজার যদি মনে করে এটাতে 1 মিনিট দেবে 1 মিনিট, ইউজার যদি মনে করে এটাতে 2 মিনিট দেবে তো 2 মিনিট। তো নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, থ্যাংক ইউ স্লাইড। তো আমরা টোটাল প্রেজেন্টেশনটাকে 1 মিনিট এবং 25 সেকেন্ড টাইমের মধ্যে 26 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলাম। এবার এটাকে আমি সেভ অ্যাজ করছি, ফাইল সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করছি, জন্মাষ্টমী অটো বলে সেভ করছি, কেন কি এটা আমার অটো স্লাইড আছে। তো এটাকে আমি সেভ করলাম। তো আমি একবার প্রেজেন্টেশনটা প্লে করে দেখে নিচ্ছি যে এটা কি অটোমেটিক হচ্ছে না ম্যানুয়ালি হচ্ছে। তো প্রেজেন্টেশনটাকে অন করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে প্রেজেন্টেশনটা আমার ওপেন হয়ে যাচ্ছে। এটা WPS অফিস দিয়ে ওপেন হচ্ছে। আমরা একটু পাওয়ার পয়েন্টে ওপেন করতে চাইছি এটাকে। তো রাইট ক্লিক করব, করে ওপেন উইথ করব, চুজ ডিফল্ট অ্যাপ করব, পাওয়ার পয়েন্ট অলওয়েজ করে ওকে করব। তো ওপেন তো হয়ে গেল পাওয়ার পয়েন্টে। এবার আমি F5 দিয়ে প্রেজেন্টেশনটাকে প্লে করব, দেখবো এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে না ম্যানুয়ালি হচ্ছে। দেখা যাচ্ছে আমরা যেরকম টাইম দিয়েছিলাম 10 সেকেন্ড টাইম দিয়েছিলাম, তো 10 সেকেন্ড পরে এটা অটো স্লাইড হয়ে গেল। তো আমার অটো স্লাইডস তো কাজ করছে। তো এখানের মধ্যে আমরা যেগুলো শিখলাম একটু ছোট করে রিক্যাপ করলাম। প্রথমে আমরা স্লাইড ডিজাইনিং শিখেছি, স্লাইড লেআউট শিখেছি, আমরা ব্যাকগ্রাউন্ড স্লাইডে ইমেজ দেওয়া শিখেছি, স্লাইডে ভিডিও কি করে ইনসার্ট করে সেটা দেখেছি, স্লাইড লেআউট থেকে দুটো ছবি কি করে সেপারেটলি ইনসার্ট করা যায় সেটা দেখেছি, অ্যানিমেশন ট্রানজিশন দেখেছি, এবং রিহার্স টাইমিং দিয়ে কিছু টাইমার দেওয়া শিখেছি। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।